আচ্ছা, আসলে বাংলাদেশে প্রত্যেকটা মানুষই রাজনীতি করে, ঠিক আছে, কিন্তু চিন্তা ভাবনা শুনে শুন, ঠিক আছে, আর টাকা সেটার ভাল দূর, ঠিক আছে, কিন্তু রাজনীতি করে, কিন্তু যারা যে ভুল করে তাদেরকে ভুলটা না ধরে তার ঘাল দিয়ে এমনি ভুল নিয়ে দৌড়াদৌড়ি করে, ঠিক আছে। যদি একটা ছেলে অন্যায় করে বাপে কিন্তু বাপে কি বলে দেয় যে ছেলে অন্যায় করার জন্য, হ্যাঁ, বাসে মা তারা পুরো একবার নষ্ট হয়ে গেছে। সবকিছুরই একটা সীমা থাকা দরকার। প্রতিবাদেরও কিন্তু একটা ধরন আছে। মনির তারেক রহমানকে আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ আপনি তো মনিরের বাবা। জি জি, বুঝতে পারছি। এই যে এখানে এত হাজার শত মানুষ শুধু আপনাকে একমাত্র দেখার জন্য এখানে অনেকে আসে। আমরা মূলত ঢাকা থেকে আসছি আপনার সাথে একটু কথা বলার জন্য। যে ভদ্র মানুষ আপনাকে এসে ঠেটপূর্ণ কথা বলে গেছে, উনি এখন লাইভে এসে আমরা দেখেছি যে আবার করবেন যে লোক আপনাকে গালিগালাজ করে গেছে এখানে। আমি তো বললাম যে উনি বাংলাদেশের সবার কাছে, মিডিয়ার কাছে, সবার কাছে সবার কাছে ক্ষমা চায়া আমার কাছে আসুক, যেন সব ভালো হয়ে যাক, আমি দোয়া করি। শোনেন, একটা কথা বলে দিই, রাজনীতি সবাই করে, ঠিক আছে, রাজনীতি কারো বাপ না, ঠিক আছে, এবং নেতা এবং নেতা কারো বাপ না। আবার তার বিরুদ্ধে করে থানা যান, আপনার রাজনীতি আপনার তারেক রহমান এসে আপনাকে বাঁচাবে না, ঠিক আছে, কিন্তু থানা পুলিশ ঠিকই আপনি ঘুষের মাধ্যমে বিচার করবে। তাহলে কেন আপনি অত পাওয়ার দেখেন, একটা মুরগি মানুষে কেন পাওয়ার লাথি দেন? আর এটা কোনো রাজনীতি না। এই জন্য ভাই এটা একদম সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, আপনার দল ক্ষমতায় আছে এটা বিষয় না ভাই, আল্লাহর দেওয়া দল, আল্লাহর দেওয়া। এই যে মুরব্বীদের এইভাবে অপমান করা, এই মুরব্বীদের এক সময় একটা রাজনীতি করতো, তাই না? তো কারো না কারো ভোট দিছে, হয়তো তারেক রহমানও ভোট দিছে, তাহলে কেউ নাকি এইভাবে অপমান করাটাকে ঠিক হইল? হ্যাঁ, ঠিক আছে, এই আমাদের বাংলাদেশের রাজনীতি বা, ঠিক আছে, এই জন্যই বলি আমরা, এই যে তারেক রহমান একটা জুলুম সরকার, ঠিক আছে, জুলুম সরকার না হইলে এইভাবে অপমান করতে পারেন একটা লোকের।